যে থেকে মানে সবচেয়ে বেশি প্রশ্ন আসে সেই টপিকগুলো কি একটা হচ্ছে তোমার বেঞ্জিন বলে বিভিন্ন প্রতিস্থাপক দিয়ে বলতে পারে যদি এতটি প্রতিস্থাপক থাকে তাহলে এক্ষেত্রে তোমার সমানুর সংখ্যা কত হবে। আবার বলতে পারো যে তোমার মানে প্রতিস্থাপকের মধ্যে এতটি ভিন্ন এবং এতটি সেম আছে তাহলে সেক্ষেত্রে তোমার সমানুর সংখ্যা কত হতে পারে। আরেকটা হচ্ছে তোমার এই যে অ্যালকেনের মধ্যে মানে কার কোনটা কোন অ্যালকেনের কতটুকু সমান আছে সেই দুটো জিনিস জিজ্ঞেস করতে পারে। তো আসলে কিন্তু পরীক্ষায় এই দুইটা টপিক থেকে আসবে। ওকে, তাহলে একটা হচ্ছে তোমার কি বেঞ্জিন বলিয়ে এই তোমার প্রতিস্থাপক দিলে সেখান থেকে, আর একটা হচ্ছে তোমার অ্যালকেনের সমাণু সংখ্যা। এই দুইটা টপিক থেকে সবচেয়ে বেশি আসবে। তো এক্ষেত্রে কি, এক্ষেত্রে হচ্ছে তোমার ভাইয়া তোমার হচ্ছে এক্ষেত্রে যদি বেঞ্জিন বলে তাহলে তোমার হচ্ছে যদি একটি প্রতিস্থাপক থাকে তাহলে সেক্ষেত্রে তোমার সমান সংখ্যা হচ্ছে কোনো সমানও নেই, ঠিক আছে। যদি একটি প্রতিস্থাপক থাকে তাহলে সেক্ষেত্রে তোমার কি নেবে, কোনো সমান থাকবে না। যদি তোমার ক্ষেত্রে এক্ষেত্রে তোমার হচ্ছে দুইটি প্রতিস্থাপক থাকে এক্ষেত্রে তোমার হচ্ছে তিনটি সমানও থাকবে। যদি দুইটি বেঞ্জিন বলে দুইটি প্রতিস্থাপক থাকে সেক্ষেত্রে তোমার তিনটা সমানও হবে, ঠিক আছে। যদি তোমার হচ্ছে এবং দুইটি ভিন্ন, যদি প্রতিস্থাপক দুইটি থাকে এবং দুইটি যদি কি হয় ভিন্ন হয় তাহলে সেক্ষেত্রে তোমার সমানের সংখ্যা তিনটি। অর্থাৎ এক্ষেত্রে হচ্ছে তোমার কি, যদি এক্ষেত্রে তোমার সমান হচ্ছে যদি তোমার দুইটি প্রতিস্থাপক থাকে সেক্ষেত্রে তোমার কি দুইটি সেম হোক বা ভিন্ন হোক যাই হোক না কেন সব ক্ষেত্রে তোমার প্রতিস্থাপক কিন্তু কত হবে, সব ক্ষেত্রে তোমার প্রতিস্থাপক তিনই হবে, বুঝছো। ওকে, এরপর আসো যদি তোমার তিনটি প্রতিস্থাপক থাকে, যদি তোমার ক্ষেত্রে পেয়ে থাকে তিনটি, যদি তোমার কি থাকে প্রতিস্থাপক তাহলে সেক্ষেত্রে তোমার যদি তিনটি একই হয়, তিনটি প্রতিস্থাপক একই হয় তাহলে সেক্ষেত্রে তোমার সমান সংখ্যা হবে তিনটি, ঠিক আছে। যদি তোমার তিনটি প্রতিস্থাপক থাকে এবং তোমার হচ্ছে তিনটি যদি সেম হয় তাহলে সেক্ষেত্রে তোমার প্রতিস্থাপক হবে তোমার কত হবে তিনটি, সমান হবে তোমার তিনটি। যদি তিনটি প্রতিস্থাপকের মধ্যে দুইটি যদি একই হয়, যদি দুইটি একই হয় এবং হচ্ছে তোমার একটি ভিন্ন হয়, বুঝছো, যদি দুইটি একই এবং একটি ভিন্ন হয় তাহলে সেক্ষেত্রে তোমার প্রতিস্থাপক হবে ছয়টি। তার মানে যদি তিনটি প্রতিস্থাপক থাকে এবং তিনটি প্রতিস্থাপকই যদি একই হয় তাহলে সেক্ষেত্রে সমান হবে তিনটি। যদি তিনটি প্রতিস্থাপক থাকে তার মধ্যে দুইটি একই হয় এবং একটি ভিন্ন হয় তাহলে সেক্ষেত্রে তোমার সমান সংখ্যা হবে ছয়টি। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে তোমার কি যদি তিনটি প্রতিস্থাপক থাকে এবং তিনটি প্রতিস্থাপক যদি তোমার কি হয় ভিন্ন হয় তাহলে সেক্ষেত্রে তোমার মোট সমান সংখ্যা আসবে কয়টি, 10টি, ঠিক আছে। তাহলে কি যদি তিনটি প্রতিস্থাপক এবং তিনটি যদি তোমার কি হয় ভিন্ন হয় তাহলে সেক্ষেত্রে তোমার মোট সমান সংখ্যা আসবে কয়টি, 10টি। ওকে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে আশা করি বুঝেছি। আমরা যদি প্রতিস্থাপক যদি একটি প্রতিস্থাপক থাকে তাহলে সমান কোনো সমান নেই, যদি দুইটি প্রতিস্থাপক থাকে এবং সেগুলো যদি একই হয় বা ভিন্ন যাই হোক না কেন সেক্ষেত্রে তোমার কী হবে, সেক্ষেত্রে তোমার সমানের সংখ্যা তিনটি থেকে যাবে। ওকে, এমন হচ্ছে যদি তিনটি প্রতিস্থাপক থাকে, যদি তিনটি যদি একই হয় তাহলে সেক্ষেত্রে তোমার সমানের সংখ্যা তিনটি হবে, যদি দুটি একই হয় একটি ভিন্ন হয় সেক্ষেত্রে সমানের সংখ্যা ছয়টি, যদি তিনটি প্রতিস্থাপক ভিন্ন হয় তাহলে সেক্ষেত্রে সমানের সংখ্যা হবে তোমার 10টি, ঠিক আছে। ওকে, তাহলে এরপর আসো এই যেটা অ্যালকানের ক্ষেত্রে প্রথম তিনটা অ্যালকানের ক্ষেত্রে কোনো সমানও হয় না, তাই না। তাহলে কী ভাবে প্রথম তিনটি অ্যালকানের ক্ষেত্রে কোনো সমানও হয় না, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে তোমার কি এরপর থেকে অ্যালকান অর্থাৎ C4H10 থেকে C4H10 মানে এখান থেকে হচ্ছে তোমার কি সমান শুরু হয়, তাহলে C4H10 এর ক্ষেত্রে তোমার সমান সংখ্যা হচ্ছে তোমার কয়টি, দুইটি, ঠিক আছে। C4H10 এর ক্ষেত্রে তোমার সমান সংখ্যা হচ্ছে কয়টি, দুইটি। আর C5H15 এর ক্ষেত্রে তোমার সমান সংখ্যা হচ্ছে তোমার কয়টি, তিনটি। এক্ষেত্রে তোমার সমান সংখ্যা কয়টি, তিনটি। ওকে, আচ্ছা, তাহলে C5H50 এক্ষেত্রে সমান সংখ্যা হচ্ছে তিনটি আর C4H10 এক্ষেত্রে সমান সংখ্যা হচ্ছে দুইটি। এখন তাহলে কি C6H14 এক্ষেত্রে সমান সংখ্যা হবে এই 3 এবং এই 2 যোগ, এই 3 এবং এই 2 যোগ করে কয়টি হয়, 5টি। তাহলে এই 5টি হচ্ছে এক্ষেত্রে সমান সংখ্যা C6H14 এর ক্ষেত্রে সমান সংখ্যা হচ্ছে 5টি। এরপর দেখো এরপর হচ্ছে তোমার কি C7H16 এক্ষেত্রে সমান সংখ্যা হবে 9টি। অর্থাৎ এই যে এখানে যে 5টি, এই 5-এর দ্বিগুণ থেকে একটা বিয়োগ, তার মানে 5-এর দ্বিগুণ মানে 10 থেকে একটা বিয়োগ করলে কয়টা হবে, 9টি সমান হবে, ঠিক আছে। ওকে, এরপর এরপর হচ্ছে তোমার কি C8H18 এক্ষেত্রে তোমার সমান হবে তোমার কয়টি, C8H18 এক্ষেত্রে তোমার সমান হবে 18টি, অর্থাৎ এই 9-এর দ্বিগুণ। তার মানে হচ্ছে কি এই যে 9, এই 9-এর দ্বিগুণ অর্থাৎ 18টি তোমার কী হবে, সমান হবে এক্ষেত্রে। এরপর হচ্ছে তোমার C9H20 এক্ষেত্রে হচ্ছে তোমার 18-এর দ্বিগুণ থেকে একটি কম, এই যে 18-এর দ্বিগুণ থেকে তোমার কি একটি কম, তার মানে হচ্ছে 35টি সমান থাকবে। আর হচ্ছে তোমার C10 এবং H22 এক্ষেত্রে তোমার সমান হবে 35-এর দ্বিগুণ 70 যোগ 5, 35-এর দ্বিগুণ যোগ 5, তার মানে হচ্ছে তোমার কি এক্ষেত্রে তোমার সমান হবে 35-এর দ্বিগুণ যোগ 5, তার মানে হচ্ছে 75টি। তো এখান থেকে বলা যায় কি অ্যালকানের প্রথম তিনটি অ্যালকানের ক্ষেত্রে কোনো সমানও থাকে না,
তাহলে হচ্ছে এরপর হয় কি C4H10 এক্ষেত্রে তোমার সমান থাকা হচ্ছে কয়টি হবে, এক্ষেত্রে তোমার সমান থাকা হচ্ছে 2টি। এরপর C5H12 এক্ষেত্রে সমান থাকা হচ্ছে 3টি, আর C6H12 থাকা হচ্ছে 3 2 যোগ করলে কত হয় যে 5টি সমানও থাকে, ঠিক আছে ওকে। এরপর হচ্ছে C7H16 এক্ষেত্রে তোমার সমান থাকা হচ্ছে 5-এর দ্বিগুণ থেকে একটি কম, তার মানে 5 2 10, 10 থেকে একটি কম, তার মানে হচ্ছে তোমার কয়টি হবে, তার মানে এক্ষেত্রে সমান থাকবে হচ্ছে তোমার 9টি। তারপর হচ্ছে তোমার C7H10 এক্ষেত্রে তোমার সমান থাকবে হচ্ছে কয়টি হবে, এক্ষেত্রে তোমার সমান হচ্ছে C7H16 এক্ষেত্রে সমান হচ্ছে 5-এর দ্বিগুণ থেকে একটি কম, তার মানে হচ্ছে 9টি। তারপর হচ্ছে C8H18 এক্ষেত্রে তোমার কি সমান থাকবে 9-এর দ্বিগুণ, তার মানে হচ্ছে 9-এর দ্বিগুণ থেকে তোমার হচ্ছে 18টি। আর হচ্ছে তোমার C9H20 এক্ষেত্রে হচ্ছে 18-এর দ্বিগুণ থেকে একটি কম, তার মানে হচ্ছে এক্ষেত্রে 35টি সমান থাকবে। তারপর হচ্ছে C10H22 এক্ষেত্রে সমান থাকবে 35-এর দ্বিগুণ যোগ 5, ঠিক আছে, এক্ষেত্রে হচ্ছে 5টা এভাবে ইজিলি মনে রাখা যায়। তো আশা করি এই দুইটা টপিক দিয়ে দেখা যায়, তাহলে জৈব যৌগের থেকে এখান থেকে আর সমান নিয়ে কোনো টেনশন থাকবে না। আশা করি এর বাইরে যদি সমান থেকে প্রশ্ন আসে তাহলে কি এই দুইটা টপিক থেকে আসবে। ওকে, আশা করি বুঝেছো। তো